আজকে আমি চলে এসেছি গঙ্গা যেখানে সাগরে মিশেছে, মানে গঙ্গাসাগর। আর যে পথে আমি আসলাম এই পথেই কিন্তু সবচেয়ে কম খরচে আর কম সময়ে তোমরা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারো। ঠিক এইভাবে একদিনে ঘুরে যাও গঙ্গাসাগর। এই বিষয়গুলো মাথায় রেখে তবেই গঙ্গাসাগর আসো। যারা যারা 2026 গঙ্গাসাগর মেলায় আসবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা। যতক্ষণ না জোয়ার আসবে ততক্ষণ এই ভেসেলটা কোনো মতেই এগোতে পারবে না, পুরো চড়ায় আটকে গেছে। গঙ্গাসাগর আসতে গিয়ে সবাই যে যে ভুলগুলো করে সেই ভুলগুলো একদমই করবে না। এই জায়গাটা না দেখলে গঙ্গাসাগর ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই বছর গঙ্গাসাগর এসে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক কিছুই পাল্টে গেছে। হর হর গঙ্গে। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে টাইম আপডেট তোমাদেরকে দিয়ে দিই। দেখো সকাল 5টা 8 আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজকের জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপাতত শিয়ালদা যাই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আর এবার সাউথ সেকশনে ট্রেন ধরবো। আর এখান থেকে কিন্তু ভোর 5টা 20-তে একটা ট্রেন রয়েছে যেটা কিন্তু নামখানা যায়, আর একটা ট্রেন রয়েছে 7টা 14-তে নামখানা। তো আমি 7টা 14 নামখানা লোকাল ধরে কিন্তু পৌঁছাবো কাকদ্বীপ। তো শিয়ালদা থেকে নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি দেখতে পাচ্ছি ট্রেন ঢুকছে। তো চলো এবার ঝটপট ট্রেনে উঠে পড়ি। তো শিয়ালদা নামখানা লোকালে উঠে গেছি আর ট্রেন ছাড়বে 7টা 14-য়। শিয়ালদা থেকে ছেড়ে আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিছুটা হল্ট করেছিল, তারপরে আবার সকাল 9টা 15-তে নামখানার দিকে ছেড়ে যায়। নেমে পড়লাম কাকদ্বীপ। আর টাইম আপডেট দেখো 9টা 56। ট্রেন কিন্তু মোটামুটি টাইমেই ছিল, 10 মিনিট মতো লেট। আর শিয়ালদা থেকে প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে কাকদ্বীপে পৌঁছালাম। আর কাকদ্বীপে পৌঁছে কিন্তু আমাদের ওই সাইডে যেতে হবে। দেখো ট্রেন কিন্তু নামখানার দিকে চলে গেল। দেখো ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, তোমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে। আর এই সাইড দিয়ে গিয়ে টোটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। দেখো ওদিক থেকে একটুখানি এগিয়ে এসেই কিন্তু এই সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড। লট 8 কত দাদা? লট 8 20 টাকা করে ভাড়া। কোনটা যাবে? দেখো উঠে পড়লাম টোটোতে। আর লট 8 মানে কাকদ্বীপ থেকে লট 8 জেটি ঘাট, যেটা কিন্তু 20 টাকা ভাড়া পড়বে। দেখো টোটো থেকে লট 8 ঘাটের কাছাকাছি নামিয়ে দিল। আর মোটামুটি টাইম লাগলো কাকদ্বীপ স্টেশন থেকে এই লট 8 ঘাট অবধি টোটোতে 20 মিনিট। আর এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে লট 8 জেটি ঘাট। আর টোটো যেখানে নামালো সেখান থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম লট 8 একদম জেটি ঘাটে। এবার এই হচ্ছে লট 8 জেটি ঘাট। আর এটা টিকিট কাউন্টার। লট 8 থেকে কচুবেড়িয়া ঘাটে আসার টিকিট ফেয়ার মাত্র 9 টাকা। তো দেখো লট 8 জেটি ঘাটের কাছে চলে এসেছি। আর সম্ভবত এটাই আজকের দিনের ফার্স্ট লঞ্চ বা ভেসেল বলতে পারো, কারণ এই 10:30টার থেকে শুনলাম ফার্স্ট লঞ্চ ছাড়বে, মানে ভেসেল ছাড়বে। আর সামনে দেখো প্রচুর ভিড়। দেখো গঙ্গাসাগর আসলে কিন্তু একটা কথা মাথায় তোমাদের রাখতে হবে, এই যে লট 8 আর কচুবেড়িয়ার ঘাটে যে ভেসেল চলাচল করে সেটা কিন্তু একদম জোয়ার ভাটার উপর নির্ভরশীল। মানে যদি ভাটা থাকে তাহলে কিন্তু ভেসেল চলবে না। তো সেই কারণে গঙ্গাসাগর অ্যাপ একটা রয়েছে, সেটা কিন্তু ফোনে ডাউনলোড করে তোমরা টাইম দেখে তারপরে এইখান দিয়ে যাতায়াত করতে পারো। দেখো ভালো ভিড় আছে।
ভেবেছিলাম প্রথম ভেসেলে জায়গা হবে, প্রথম ভেসেলে উঠতে পারিনি, এটা কিন্তু দ্বিতীয় ভেসেল। আর অলরেডি দেখো প্রায় ভর্তি হয়ে গেছে। দেখো ভেসেল প্রায় ভর্তি, আমরা কিন্তু লাস্ট, মানে তারপরে গেট আটকে দিল, এবার আবার ভেসেলে উঠে পড়ব। টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 10:51 বাজে, আর আমাদের ভেসেল কিন্তু এই মুহূর্তে ছাড়ছে। কতটা সময় লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো কচুবেড়িয়া ঘাটের দিকে যাচ্ছি, আর এত পাখিরাই যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কচুবেড়িয়া ঘাটের দিকে। দেখো প্রচুর পাখি, আর অনেকে কিন্তু খাবারও দিচ্ছে। আমাদের ভেসেল যাচ্ছে, ভেসেলের সাথে সাথে কিন্তু এরাও এগিয়ে যাচ্ছে, দেখো খাবার দিচ্ছে। এখানে আবার পাখিদের খাবার দেওয়ার জন্য সেগুলো বিক্রি হচ্ছে, তোমরা চাইলে পাখিদের খাবারও দিতে পারো। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, পাখিরা কিন্তু ক্যাচ করে মানে মুখে খেয়ে নিচ্ছে, মানে যেই ওপরে ছুঁড়ে দিচ্ছে তখন কিন্তু মুখ দিয়ে সেটাকে ক্যাচ করছে, মানে অবাক করা, জলে পড়ার আগেই কিন্তু পাখিরা খেয়ে নিচ্ছে। মেলার জন্য এদিকে ড্রেজিং চলছে। দেখো এই যে দূরে যে ভেসেলটা রয়েছে ওটা সম্ভবত চড়ায় আটকে গেছে, দেখো না এগোচ্ছে না পেছোচ্ছে, স্টিল দাঁড়িয়ে আছে। যতক্ষণ না জোয়ার আসবে ওই ভেসেলটা কিন্তু এগোতে পারবে না। সমস্ত লোক নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। নেমে পড়লাম সাগর আইল্যান্ডে। আর যে পথে আমি আসলাম এই পথেই কিন্তু সবচেয়ে কম খরচে আর কম সময়ে তোমরা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারো। ভেসেল থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হবে, হেঁটে তোমরা ম্যাজিক পেয়ে যাবে, ওদিকে বাস স্ট্যান্ড রয়েছে, বাস রয়েছে অ্যাভেলেবেল, বাসও পেয়ে যাবে। আর সবচেয়ে কম সময়ে এই কারণেই বললাম যদি কপাল ভালো থাকে, কারণ আসার সময় দেখলাম একটা ভেসেল ওখানে আটকে গেছে চড়ায়, তো এই রকম যদি হয় তাহলে কিন্তু প্রচুর লেট হবে। এদিকে ম্যাজিক রয়েছে আর সামনে বাস রয়েছে। আমি যেহেতু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে তোমাদেরকে কম খরচে দেখাচ্ছি, সেই কারণে আমি বাসে উঠেই যাব গঙ্গাসাগর। এই বাসটা ছাড়বে, আমাদের বাস কচুবেড়িয়া যে ঘাট রয়েছে কচুবেড়িয়া ঘাট থেকে ছেড়ে দিল। আর টাইম তোমাদের দেখিয়ে দিই, দেখো 11:57, মানে মোটামুটি 12টা নাগাদ ছাড়লো। আর কতটা সময় লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভেসেলে তো 50 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের ওপার থেকে এখানে, মানে লট 8 থেকে কচুবেড়িয়া আসতে। বাড়ি থেকে কিছু খাবার এনেছিলাম, খাবার সময় পর্যন্ত পাইনি, মানে ওদিকে ভেসেল তো স্টার্ট হলো, তারপরে দেখলাম লেট হয়ে যাবে যদি খেতে যাই, তো আবার এই পারে আসলাম। এই পারে এসে তাড়াতাড়ি বাস পেয়ে গেলাম, তো এবার বাসের মধ্যেই একটু ব্রেকফাস্ট হালকা করে নিয়ে গঙ্গাসাগর নামবো। নেমে পড়লাম বাস থেকে, আর এখনই যা ভিড়, প্রচণ্ড ভিড়। দেখো এই বাসটা সবে আসলাম আর পুরো পর্যটকের ভিড়, পুণ্যার্থীর ভিড়। তো বাস থেকে তো নেমে পড়লাম, এবার ডাইরেক্ট যাব কপিলমুনি আশ্রমে। চলো। তো দেখো বাস স্ট্যান্ডে যেখানে তোমরা নামবে সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু মিনিট 2-এর হাঁটা পথ ভারত সেবাশ্রম সংঘ। তোমরা যারা এখানে থাকতে চাও তারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পারো। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। আর আমি যেহেতু আজকে একদিনের ট্যুরে এসেছি, সেই কারণে আপাতত কপিলমুনি যে টেম্পল রয়েছে সেই কপিলমুনি আশ্রমের দিকেই যাব। দেখো ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু দুটো গেট রয়েছে, একটা মেন রোডের ধারে আর একটা কপিলমুনি টেম্পলের কাছাকাছি।
মানে এই সাইডের গেট। এই হচ্ছে দেখো ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘে তোমরা চাইলেই এক রাত থাকতে পারো। এছাড়াও গঙ্গাসাগর মেলা 2026-এ যারা পুজো দেবে এবং পুজো দেওয়ার পর সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে চাও, সেই সমস্ত কিছু ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে তোমরা সম্পন্ন করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। ফাইনালি কপিলমুনি টেম্পল, কপিলমুনি মন্দির দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। ফাইনালি পৌঁছেও গেলাম। এদিকে সব সাধুদের আখড়া। এই জায়গাটা না দেখলে গঙ্গাসাগর ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। মানে আমি বলছি, এই কপিলমুনি মন্দিরে তোমরা যদি না প্রবেশ করো, যদি কপিলমুনিকে দর্শন নাই করো, তাহলে কিন্তু তোমাদের ট্রিপটা পুরোই বিফলে যাবে। কপিলমুনি মন্দিরের সামনে তো চলে এসেছি, চলো এবার দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। গঙ্গাসাগরের সমুদ্র তটে অবস্থিত কপিলমুনি আশ্রম ক্রেতা যুগের একটি পবিত্র তীর্থস্থান। এখানে ঋষি কপিল, যিনি ভগবান বিষ্ণুর অবতার বলে মানা হয়, গভীর তপস্যা করতেন। রাজা সাগরের 60,000 পুত্র তার তপস্যা ভঙ্গ করায় কপিলমুনির তেজে তারা ছাই হয়ে যায়। পরে রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনেন, আর এই আশ্রমেই গঙ্গার পবিত্র স্পর্শে সেই আত্মারা মোক্ষ লাভ করে। সেই কারণেই গঙ্গাসাগর স্নান আর কপিলমুনি আশ্রম আজও লক্ষ লক্ষ তীর্থযাত্রীর চিরপবিত্র গন্তব্য। তো দেখো, এর আগের বছর এসেছিলাম, এই দাদার কাছে আখের রস খেয়েছি। দাদা হয়তো ভুলে গেছে, এইবার এসেও কিন্তু এই দাদার কাছে আখের রস খাচ্ছি। আর দেখো, সমুদ্র তীরবর্তী জায়গা, বুঝতেই পারছো, যতই ঠান্ডা থাকুক দুপুরবেলা কিন্তু ভালোই গরম। তো সেই কারণে কিন্তু একটু আখের রস খেয়ে নেব। এখানে কিন্তু পুজো দেওয়ার ডালাও পাওয়া যায়, এই মার্কেটের ভেতর রয়েছে। তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু এই মার্কেটের ভেতর থেকে ডালা সংগ্রহ করে ভেতরে পুজো দিতে পারো। দেখো, এখানে পুজোর ডালা, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রীও রয়েছে। এছাড়াও স্মৃতি হিসাবে বাড়িতে কিছু নিয়েও যেতে পারো। অলরেডি দেখো গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি তুঙ্গে। পাশেই দেখো মেলার দোকানপাটও বসতে শুরু করে দিয়েছে। আর আমি এখন যাব একদম স্নান ঘাটে। দেখো গঙ্গাসাগরে পার বাঁধানোর কাজ চলছে। এই বছর গঙ্গাসাগরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক কিছুই পাল্টে গেছে। মানে আগের বার ওই সাইডে স্নানঘাট ছিল, এবার একদম বিপরীত দিকে স্নানঘাট করা হয়েছে। দেখো এই সামনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন, ওখানেই কিন্তু স্নানঘাট করা হয়েছে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর, তোমরা কমেন্টে লিখে জানাও। হর হর গঙ্গে, জয় মা গঙ্গা। তো দেখো, আজকে তো গঙ্গাসাগরে স্নান করা পসিবল হলো না, কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাব। তো সেই কারণে গঙ্গাসাগরের পূর্ণ জল একটু মাথায় নিয়ে নিলাম। প্রচুর মানুষ এসেছে এই গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে। তো দেখো, একদিনে ঠিক এইভাবে সাগর ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারো। তো আশা করছি আমি সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। তবুও যদি কিছু কোয়ারিজ, তবুও যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।